দাদা চা আছে? হ্যাঁ আছে। এই নি দিদি। আরে দিদি পয়সাটা দিয়ে যান। পয়সা? কিসের পয়সা? আরে আপনি যে চাটা খেলেন চায়ের পয়সাটা দিন। আরে তুমি চা দিয়েছো, আমি খেয়েছি, তার আবার কিসের পয়সা? আরে আপনি চা চাইলেন বলেই তো আমি চাটা দিলাম। আমি আবার কখন চা চাইলাম? আমি তো শুধু বললাম দাদা চা আছে, তুমি বললে হ্যাঁ চা আছে, বলে আমাকে চায়ের কাপটা ধরে দিলে, তাই আমি খেয়ে নিলাম। আরে আপনি আমাকে চায়ের কথা জিজ্ঞেস করলেন তো। আরে চায়ের দোকানে চায়ের কথা জিজ্ঞেস করবো নাকি মদের কথা জিজ্ঞেস করবো? আমি ওসব কিছু জানি না, আমাকে আমার কষ্টের পয়সা দিন। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কষ্টের পয়সা দিয়ে দেবো, আগে কষ্টটা তো করো। কালকে এসে আমার ঘরের সব কাজকর্মগুলো করে দাও, তারপরে তোমার কষ্টের পয়সা নিয়ে নিও। আমি কেন আপনার ঘরের কাজকর্মগুলো করতে যাবো? আরে তুমিই তো চাইছো তোমার কষ্টের পয়সা, আগে কষ্টটা তো করো, তারপরে পয়সা নেবে। আরে আমি তোমার দোকানে কষ্ট করছি, তার পয়সা তো দিন। আরে তুমি কোথায় কষ্ট করছো? তুমি তো সেই কখন থেকে আমার সঙ্গে বকবকি করে যাচ্ছো, এই বকবক করার জন্য কি আমার থেকে টাকা নেবে নাকি? আরে এসবের পয়সা চাইছি না, আমি যে আপনাকে চা বানিয়ে খাইছি তার পয়সাটা তো দিন। আচ্ছা, ঘরে তো আমার মা আমাকে রোজই চা বানিয়ে খায়, কই আমার মা তো আমার থেকে পয়সা নেয় না। আরে দিদি ঘরে চা খেলে তার জন্য পয়সা দিতে হয় না, দোকানে চা খেলে তার জন্য পয়সা দিতে হয়। আচ্ছা, দোকানে চা খেলে পয়সা দিতে হয়? হ্যাঁ। আচ্ছা দাদা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি চা বানিয়ে প্যাক করে দাও, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো, তাহলে তো আর আমাকে পয়সা দিতে লাগবে না। আর কোথা থেকে এসব আসে পাগল ছাগল কাস্টমার।